আজকে আমরা চাঁদপুর জেলার কচুয়া উপজেলা নিয়ে একটু গভীরে যাব। মানে এই অঞ্চলের আনাচে কানাচে ইতিহাস আর লোককথা এমনভাবে মিশে আছে, সত্যি দারুণ। আমরা এমন কিছু নিদর্শনের কথা বলবো যা হয়তো অনেকেরই তেমনভাবে জানা নেই। হ্যাঁ, কচুয়ার ঐতিহাসিক জায়গাগুলো নিয়ে বেশ কিছু তথ্য তো আছেই। বিশেষ করে উজানি গ্রামের ওই যে বখতিয়ার খাঁ মসজিদ আর বেহুলার পাটার গল্পটা তো খুবই পরিচিত। ঠিক, আমাদের আলোচনার ভিত্তিও মূলত এসব তথ্যই। স্থানীয় কিছু প্রতিবেদন, যেমন দৈনিক চাঁদপুর কণ্ঠ বা এই ধরনের কাগজে যেসব লেখা এসেছে, সেগুলো আমরা দেখেছি। অবশ্যই। তো আমাদের আজকের উদ্দেশ্যটা হলো এই জায়গাগুলোর ঐতিহাসিক গুরুত্বটা কোথায়, কি কাহিনী জড়িয়ে আছে এগুলোর সাথে, আর এখন কি অবস্থায় আছে, এই সব কিছু মিলিয়ে একটা ছবি তুলে ধরা। হ্যাঁ, যেমন ধরুন একটা প্রাচীন মসজিদ, আবার মধ্যযুগের কাব্যের চরিত্র বেহুলার গল্প। ঠিক, আবার একজন সুফির মাজারও আছে শুনলাম। তো এই সব মিলিয়ে উজানি গ্রামের ব্যাপারটা বেশ আকর্ষণীয়। অবশ্যই। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আসি বখতিয়ার খাঁ মসজিদের কথায়। আচ্ছা। কচুয়া উপজেলার সদর থেকে খুব বেশি দূরে না, তাই না? ৩ কিলোমিটার মতো। হ্যাঁ, উত্তর পূর্বে উজানি গ্রামেই। স্থানীয়রা তো বখতার খাঁ শাহী মসজিদ নামেই বেশি চেনে। আচ্ছা, বখতার খাঁ শাহী মসজিদ, এর বিশেষত্ব কি? দেখতে কেমন? এটা মূলত একটা এক গম্বুজওয়ালা মসজিদ। দেখলেই বোঝা যায় মোগল স্থাপত্য রীতির একটা ছাপ আছে। কিন্তু মজার ব্যাপার হলো, এটা ঠিক কে বানিয়েছিলেন বা কখন বানিয়েছিলেন সেই তথ্যে না বেশ কিছুটা গরমিল দেখা যায়। গরমিল? কি রকম? যেমন ধরুন, একটা সূত্রে বলছে উজানি গ্রামের খুব প্রভাবশালী একজন ফৌজদার ছিলেন বখতিয়ার খাঁ। তিনি নাকি ১৭৭২ সালে এটা তৈরি করেন। আচ্ছা। কিন্তু আবার দেখুন, চাঁদপুর জেলার যে পরিচিতিমূলক বইটা আছে ইলিশের বাড়ি চাঁদপুরে, হ্যাঁ। সেখানে আবার সালটা দেওয়া ১৭৮২। ১০ বছরের একটা ফারাক। ওহ, ১০ বছর তো কম নয়, বিশেষ করে যখন আমরা একটা নির্দিষ্ট সময়কাল জানার চেষ্টা করছি। ঠিক। আচ্ছা, এর বাইরে কি আর কিছু জানা যায়? কোনো শিলালিপি বা কিছু? হ্যাঁ, সেকে সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র হওয়ার কথা। মসজিদে একটা পাথরের ফলক পাওয়া গেছে। ও, ভালো তো। সেখানে আল্লাহ আর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, আর আছে মুঘল বাদশাহ বাহাদুর শাহ গাজীর সময়ের উল্লেখ। তার সময়কালটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু নির্মাতার নামে আবার একটু ধোঁয়াশা। সেখানে নাম আছে জনৈক আবুল হোসেন খাঁর ছেলে ইলিয়াস খাঁর, পৌত্রের। ইলিয়াস খাঁর পৌত্র? বখতিয়ার খাঁ নন? সেটাই তো প্রশ্ন। এই ইলিয়াস খাঁর পৌত্র কি আসল নির্মাতা, নাকি তিনি পরে কোনো সংস্কার করিয়েছিলেন, নাকি বখতিয়ার খাঁ নামটাই লোকমুখে বেশি চালু হয়ে গেছে? বুঝতেই পারছেন। হ্যাঁ, বেশ জটিল। তার একদম নিশ্চিত করে বলা মুশকিল কে বা কবে এটি তৈরি করেছেন। আচ্ছা, মসজিদের ভেতরের কথা যদি বলি, স্থাপত্য বা ব্যবহার নিয়ে কি জানা যায়? স্থাপত্য তো বললামই, মুঘল ঘরানার এক গম্বুজ। তবে শুরুতে নাকি খুবই ছোট ছিল। ধরুন ১৫-২০ জন মতো মুসল্লি নামাজ পড়তে পারতেন। মাত্র ১৫-২০ জন? এখনকার তুলনায় তো কিছুই না। একদমই। পরে বিভিন্ন সময়ে এটা সংস্কার করা হয়েছে। এখন তো কয়েকশো মানুষ একসাথে নামাজ পড়তে পারেন। এই পরিবর্তনটাই কিন্তু সময়ের সাথে সাথে এর গুরুত্ব বা ব্যবহার বাড়ার ইঙ্গিত দেয়। কিন্তু একটা লম্বা সময় তো এটা অব্যবহৃত ছিল, তাই না? লোকচক্ষুর আড়ালে। হ্যাঁ, সেটাই তো এর ইতিহাসের আরেকটা বাঁক। জানা যায় ১৯ শতকের মাঝামাঝি হবে হয়তো কোনো প্রাকৃতিক দুর্যোগ বা এই জাতীয় কিছুর কারণে এলাকাটা প্রায় জনশূন্য হয়ে পড়েছিল। ও। ফলে মসজিদটাও কেউ আর ব্যবহার করত না। আস্তে আস্তে ঘন জঙ্গলে ঢেকে যায়। দীর্ঘ একটা সময়, প্রায় ১০০ বছর বা তারও বেশি হতে পারে, এটা এভাবেই জঙ্গলের মধ্যে লুকিয়েছিল। ভাবা যায়, জঙ্গলের মধ্যে একটা মসজিদ হারিয়ে গেল, তারপর আবার খুঁজে পাওয়া গেল কিভাবে? সেই কৃতিত্বটা দিতে হয় উজানি জামেরই একজন আলেম, কারি ইব্রাহিম সাহেবকে। উনি নাকি কোনোভাবে এই জঙ্গলের মধ্যে মসজিদটার সন্ধান পান। আচ্ছা। তারপর উনি গ্রামবাসীদের সাথে নিয়ে চারপাশের জঙ্গল পরিষ্কার করেন, মসজিদটাকে আবার নামাজে লায়েক করে তোলেন। এটা কিন্তু শুধু একটা মসজিদ খুঁজে পাওয়া নয়, একটা হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনা। দারুণ কাজ। আর এই ঘটনার সাথেই তো সেই বিখ্যাত লোককাহিনীটা, বাঘিনীর গল্পটা। ঠিক ধরেছেন, ওই গল্পটা তো মুখে মুখে ফেরে। বলা হয় কারি ইব্রাহিম সাহেব যখন মসজিদ পরিষ্কার করছেন বা নামাজ পড়ছেন,
একদিন দেখেন মসজিদের ভেতরে এক বাঘিনী তার বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে। কি কাণ্ড! উনি নাকি ভয় না পেয়ে বাঘিনীটাকে আল্লাহর দোহাই দিয়ে বলেন যে বাচ্চাদের নিয়ে পাশের জঙ্গলে চলে যেতে। আর আশ্চর্য, বাঘিনীটা নাকি সত্যি সত্যি বাচ্চাদের নিয়ে পাশের লালমাই পাহাড়ের দিকে চলে যায়। অবিশ্বাস্য। সত্যি হোক বা না হোক, এই গল্পগুলো কিন্তু জায়গাটার রহস্যময়তা অনেক বাড়িয়ে দেয়। তা তো বটেই। আচ্ছা, এই মসজিদের কি কোনো সরকারি স্বীকৃতি আছে, মানে ঐতিহাসিক গুরুত্বের দিক থেকে? হ্যাঁ, আছে। এর স্থাপত্যশৈলী, প্রাচীনত্ব এইসব বিবেচনা করে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ১৯৮৭ সালের ১ অক্টোবর এটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষণা করে। ও, তার মানে অফিসিয়ালি এটা একটা হেরিটেজ সাইট। একদম। এই স্বীকৃতিটা এর সুরক্ষা আর সংরক্ষণের জন্য খুবই জরুরি একটা পদক্ষেপ ছিল। এটা শুধু স্থানীয়ভাবে নয়, জাতীয়ভাবেই যে একটা গুরুত্বপূর্ণ স্থাপনা সেটা প্রতিষ্ঠিত হলো। এই স্বীকৃতির পর নিশ্চয়ই এর রক্ষণাবেক্ষণে কিছু উন্নতি হয়েছে বা মানুষের আগ্রহ বেড়েছে। সাধারণত তো তাই হয়। যখন কোনো জায়গা পুরাকীর্তি হিসাবে ঘোষিত হয়, তখন সেদিকে সরকারি বা গবেষকদের নজর পড়ে। রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ পাওয়া হয়তো কিছুটা সহজ হয়, যদিও সবসময় সেটা যথেষ্ট হয় কিনা বলা মুশকিল। তবে হ্যাঁ, মানুষের মধ্যে সচেতনতা বাড়ে, পর্যটকদের আনাগোনাও কিছুটা বাড়তে পারে। তখন এটা শুধু একটা উপাসনালয় থাকে না, ইতিহাসের সাক্ষী হয়ে ওঠে। আমরা তো উজানি গ্রামের কথা বলছি। মসজিদ ছাড়াও এই গ্রামের অন্য পরিচয় তো আছে, যেমন ধরুন মধ্যযুগের সাহিত্যে এর উল্লেখ। হ্যাঁ, উজানি গ্রাম কিন্তু শুধু মসজিদের জন্য পরিচিত নয়, এটা খুবই পুরনো একটা জনপদ। মধ্যযুগের যে বিখ্যাত মঙ্গল কাব্যগুলো আছে, হ্যাঁ, মনসামঙ্গল। ঠিক, মনসামঙ্গল কাব্যে উজানি নগর নামে একটা বেশ সমৃদ্ধ নগরীর কথা পাওয়া যায়। অনেক গবেষকই মনে করেন কচুয়ার এই উজানি গ্রামই আসলে সেই উজানি নগর। তাই নাকি? তার মানে এর ইতিহাস তো কয়েকশো বছরের পুরনো। অবশ্যই, চাঁদপুরের প্রেক্ষাপটে এটা খুবই তাৎপর্যপূর্ণ। আর এই উজানি নগরের সাথেই তো বেহুলার নাম জড়িয়ে আছে। সেই সংযোগটা কিভাবে হলো? পদ্মপুরাণ বা মনসামঙ্গলের বিভিন্ন গল্প অনুযায়ী চাঁদ সওদাগরের ছেলের বউ মানে বেহুলা, যিনি মৃত স্বামীর প্রাণ ফেরাতে স্বর্গে গিয়েছিলেন, হ্যাঁ, সেই বিখ্যাত চরিত্র। তার বাবার বাড়ি ছিল এই উজানি নগরে, মানে বেহুলা ছিলেন এই এলাকারই মেয়ে। আচ্ছা। লোকমুখে এমন কথাও চালু আছে যে বেহুলা লক্ষিন্দরের জন্য যে লোহার বাসরঘর বানানো হয়েছিল, হ্যাঁ, সেটাও নাকি এখানেই ছিল, যদিও এখন তার কোনো চিহ্ন নেই। লোকে বলে মাটির নিচে হারিয়ে গেছে। তার মানে উজানি গ্রামের সাথে ইতিহাস যেমন আছে, মিথ বা কিংবদন্তিও জড়িয়ে আছে বেশ শক্তভাবে। আচ্ছা, বেহুলার স্মৃতি জড়ানো আর কোনো নিদর্শনের কথা কি জানা যায়? ওই যে বিখ্যাত বেহুলার পাটা, ব্যাপারটা কি? এটাই বোধহয় উজানি গ্রামের সবচেয়ে চর্চিত আর রহস্যময় বিষয়গুলোর একটা। লোককাহিনী অনুযায়ী গ্রামের উত্তর দিকে, যেখানে বেহুলার বাবার রাজবাড়ি ছিল বলে লোকে মনে করে, তার একটু দক্ষিণে বেহুলার দিঘি নামে একটা বড় দিঘিল আছে। বেহুলার দিঘি? হ্যাঁ, আর এই দিঘির উত্তর পাড়েই রাজবাড়ি থেকে অল্প দূরে একসময় একটা বেশ বড় পাথরের মানে চাই বা পাটা ছিল। লোকে বিশ্বাস করত ওটা বেহুলার ছোটবেলার খেলার জিনিস। কেউ কেউ আবার বলতো ওটা তার কাপড় কাচার পাটা ছিল। মানে ওটাই বেহুলার পাটা? হ্যাঁ, স্থানীয়ভাবেই ওই নামে পরিচিত হয়ে গিয়েছিল। একটা পাথরের পাটা বেহুলার স্মৃতি বহন করছে। এটার আকার বা ওজন কেমন ছিল, কোনো আন্দাজ পাওয়া যায়? হ্যাঁ, কিছু বিবরণের এর একটা আনুমানিক হিসেব দেওয়া আছে। বলা হয়েছে পাথরটা লম্বায় ছিল প্রায় ৩২ ইঞ্চির মতো, চওড়ায় ২৬ ইঞ্চি আর ওজন প্রায় ২৫০ কেজি। ২৫০ কেজি? হ্যাঁ, আর সেটাও নাকি আসল পাটার পুরোটা নয়, একটা ভাঙা অংশ মাত্র। বলেন কি? তার মানে আসলটা আরও কত বড় ছিল? একটা মেয়ের খেলার জিনিস এত ভারী, এটা তো লোককল্পনাকে উস্কে দেওয়ার মতোই ব্যাপার। ঠিক এর সাথেও কি কোনো অলৌকিক গল্প জুড়ে আছে, মসজিদের বাঘিনীর গল্পের মতো? আছে তো, এবং সেটাও বেশ অদ্ভুত। শোনা যায় কয়েক বছর আগে স্থানীয় একজন ধোপা নাকি ওই পাটাচাতে নিয়মিত কাপড় কাচতেন। আচ্ছা। একদিন কাপড় কাচার সময় হঠাৎ করেই পাটাটা নাকি বিকট একটা শব্দ করে পাশের আর একটা দিঘিতে, সেটার নাম দুধখার দিঘি, সেখানে গিয়ে পড়ে। দিঘিতে পড়ে গেল? হ্যাঁ, আর আরও আশ্চর্যের ব্যাপার, এত ভারী পাথর কিন্তু ডোবেনি, পানিতে নাকি ভেসে উঠেছিল। ভেসে উঠেছিল? এটা কি করে সম্ভব? সেটাই তো কথা।
এটা কতটা সত্যি আর কতটা মানুষের মুখে মুখে তৈরি গল্প তা বলা খুব কঠিন। কিন্তু এই ধরনের গল্পগুলোই তো একটা জিনিসকে কিংবদন্তি বানিয়ে তোলে, তাই না? তা ঠিক, কিন্তু এই গল্পগুলো যেমন আকর্ষণীয়, তেমনি একটা প্রশ্নও তো মনে আসে। এই যে এত গল্প, এত ইতিহাস জড়িয়ে থাকা জিনিসগুলো, সেগুলোর এখনকার অবস্থা কি? বেহুলার পাটাটা কি এখনও আছে সেখানে? এখানেই আসলে সবচেয়ে দুঃখের খবরটা। মানে? আমাদের সূত্র যা বলছে, এখন উজানি গ্রামে ওই নির্দিষ্ট জায়গায় গেলে কিছু ভাঙা ইটের টুকরা ছাড়া আর কিছুই দেখা যায় না। বলেন কি? বেহুলার পাটা নামে যে জিনিসটা পরিচিত ছিল, সেই ঐতিহাসিক বা কিংবদন্তি স্মৃতিস্তম্ভটা, সেটা আর নেই। নেই মানে? কোথায় গেল? স্পষ্ট করে কেউ বলতে পারে না, তবে প্রতিবেদনের সূত্র বলছে সম্ভবত চুরি হয়ে গেছে বা কেউ সরিয়ে ফেলেছে। একেবারে গায়েব? হ্যাঁ, এটা তো ভাবা যায় না। একটা অঞ্চলের পরিচয়ের অংশ, একটা কিংবদন্তির মূর্ত রূপ, সেটা এভাবে হারিয়ে গেল। কারণটা কি হতে পারে? সূত্র অনুযায়ী এর পেছনে স্থানীয়দের একাংশের উদাসীনতা, মানে ঐতিহ্য নিয়ে তাদের যে তেমন কোনো মাথা ব্যথা নেই, আর সংরক্ষণের অভাব, এই দুটোকেই দায়ী করা হচ্ছে। হুম। আসলে কি বলুন তো, যখন স্থানীয় মানুষই কোনো জিনিসের গুরুত্ব বোঝে না বা সেটাকে রক্ষা করার কোনো চেষ্টা করে না, তখন তো এমন হতেই পারে। খুবই দুঃখজনক। এটা তো শুধু একটা পাথর হারানো নয়, আমাদের ইতিহাস, সংস্কৃতির একটা অংশ হারিয়ে যাওয়া। একদম। এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের ঐতিহ্য আসলে কতটা ভঙ্গুর, যদি না আমরা নিজেরা সচেতন হই। সত্যি মর্মান্তিক। আচ্ছা, উজানি গ্রামে কি আর কোনো গুরুত্বপূর্ণ স্থান আছে যা উল্লেখ করা যেতে পারে? হ্যাঁ, উজানি গ্রামে আরেকটা বেশ গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র আছে। সেটা হলো হজরত নিয়ামত শাহ রয়ের দরগা বা মাজার। হজরত নিয়ামত শাহ রয়? হ্যাঁ, উজানি বাজারের পশ্চিম দিকে গ্রামেই এটা। স্থানীয়ভাবে খুব শ্রদ্ধার একটা জায়গা। ইনি কে ছিলেন? এর সম্পর্কে বিশেষ কিছু কি জানা যায়? মানে ঐতিহাসিক গুরুত্ব? হজরত নিয়ামত শাহ সম্পর্কে যা জানা যায়, উনি ছিলেন সেই ত্রয়োদশ-চতুর্দশ শতকের বিখ্যাত সুফি সাধক হজরত শাহজালাল র। ও, হজরত শাহজালাল র? হ্যাঁ, তার সিলেট বিজয়ের সময়কার একজন সঙ্গী বা অনুসারী ছিলেন তিনি। আমরা তো জানি হজরত শাহজালাল র আর তার ৩৬০ আউলিয়ার বাংলায় ইসলাম প্রচারে কি বিশাল ভূমিকা ছিল। অবশ্যই। নেয়ামত শাহ র সেই বৃহত্তর আধ্যাত্মিক ধারারই একজন। তার মাজার এই অঞ্চলে থাকাটা প্রমাণ করে উজানে শুধু তার নিজের ইতিহাস বা লোককথার মধ্যেই আটকে নেই। বরং বৃহত্তর বাংলার আধ্যাত্মিক বা ঐতিহাসিক মানচিত্রেরও একটা অংশ। একদম ঠিক। এই সংযোগটা জায়গাটার গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। তাহলে সব মিলিয়ে আজকের এই আলোচনা থেকে আমরা কচুয়ার উজানি গ্রামের একটা বেশ বহুমাত্রিক ছবি পেলাম। হ্যাঁ, একদিকে যেমন বখতিয়ার খাঁ মসজিদের মতো সত্যিকারের ঐতিহাসিক নিদর্শন আছে, যার শিলালিপি আছে, সরকারি স্বীকৃতি আছে, ঠিক। তেমনি আবার বেহুলার পাটার মতো লোককাহিনী, কিংবদন্তি, যেগুলো মানুষের মুখে মুখে ফেরে, সেগুলোও জড়িয়ে আছে। হ্যাঁ, আবার হজরত নেয়ামত শাহের মাজারের মাধ্যমে একটা বৃহত্তর আধ্যাত্মিক যোগসূত্র পাওয়া গেল। একদম তাই। এই উজানি গ্রামটা যেন ইতিহাস আর লোককথার একটা আশ্চর্য মেলবন্ধন। মানে মসজিদের পাথরের ফলকটা যেমন সত্যি, তেমনি হয়তো বেহুলার পাটা ভেসে ওঠার গল্পটাও মানুষের বিশ্বাসে সত্যি। হুম। আর এই দুটো ধারা মিলেই তো একটা অঞ্চলের পূর্ণাঙ্গ পরিচয় তৈরি হয়। ইতিহাস আমাদের শিকড় চেনায়, আর লোককথা সেই শিকড়ের সাথে মানুষের আবেগ, কল্পনা জুড়ে দেয়। কিন্তু বেহুলার পাটার হারিয়ে যাওয়ার ঘটনাটা, সেটা একটা বড় প্রশ্ন রেখে গেল, তাই না? অবশ্যই। এটা শুধু একটা জিনিস হারিয়ে যাওয়ার নয়, এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ঐতিহ্য সংরক্ষণে আমরা কতটা উদাসীন। হুম। এটা আমাদের মনে করিয়ে দেয় ঐতিহ্য, সেটা প্রামাণ্য ঐতিহাসিক জিনিসই হোক বা লোককথার কোনো স্মারক, কোনোটাই আসলে চিরস্থায়ী নয় যদি না আমরা সেগুলোকে রক্ষা করার দায়িত্বটা নিই। ঠিক। সচেতনতা আর চেষ্টার অভাবে এমন অনেক কিছুই হয়তো আমাদের চোখের সামনে থেকেই হারিয়ে যাচ্ছে বা যাবে। এটা শুধু উজানি গ্রামের সমস্যা নয়, হয়তো আরও অনেক জায়গাতে এমন ঘটছে। এখানেই হয়তো আমরা আজকের আলোচনা শেষ করতে পারি। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনার জায়গা রেখে যেতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের নিজেদের চারপাশে খুব চেনা পরিচিত গণ্ডির মধ্যেই হয়তো এমন অনেক ঐতিহাসিক জায়গা, পুরনো দালান, মঠ, মন্দির, মসজিদ বা মুখে মুখে ফেরা গল্প লুকিয়ে আছে, যেগুলো আমরা হয়তো সেভাবে খেয়ালই করি না, ঠিক। বা হয়তো জানি কিন্তু তার আসল গুরুত্বটা বুঝি না।
ধীরে ধীরে সেগুলো কি হারিয়ে যাচ্ছে? সেগুলোকে চিনে নেওয়া, তাদের গল্পগুলো জানা আর বিলুপ্তির হাত থেকে বাঁচানোর জন্য ব্যক্তি হিসেবে বা সামাজিকভাবে আমাদের ঠিক কী করার আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা রইল সবার ভাবনার জন্য।